হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মা লাভ অ্যান্ড নন্দিনী। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা উঠে পড়েছি। তো সকাল সকাল উঠে আমরা 6টার মধ্যে আমাদের পৌঁছাতে হবে। তো যেহেতু আমরা বেরিয়ে পড়েছি, তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি অলরেডি। তো বিধাননগর থেকে আমরা ডাইরেক্ট যাচ্ছি দমদম। তো ওখান থেকে আমরা যাব হচ্ছে নৈহাটি বড় মার কাছে। তো আমরা আজকে ঠিক করেছিলাম যে সবাই মিলেই বড় মার কাছে যাব, কিছু আমাদের চাওয়া পাওয়ার ছিল। তো মার কাছে আমরা জানি যে বড় মা কিছু চাইলে ফেরায় না। যাবে ভাই। দেন তারপরে আমরা নেমে পড়ি দমদমে। তো দমদম স্টেশনে আমরা ওয়েট করি, তো দেখতেই পাচ্ছ। তারপরে দমদম স্টেশনে ওয়েট করতে করতে আমার এক দাদা আসে, যে আমরা যেখানে কাজ করি, তো একজন আসে আমার বন্ধু, তার বোন তখন আসে। তা অনেকটাই লেট করে, কী আর করা যাবে। তো যেহেতু একসাথেই আমরা যাচ্ছি বন্ধুবান্ধব মিলে, সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেল যেতে। এখনও পর্যন্ত ট্রেন আসেনি, তো আমাদের ট্রেনের জন্য ওয়েট করতে হচ্ছিল। তো আমরা ওয়েট করছিলাম, তো একটুখানি কিছু ফটোশ্যুট করছিলাম আমরা। দেন আমরা ট্রেনে উঠে পড়ি। তো আমরা ট্রেনে উঠেছিলাম কল্যাণী সীমান্ত। তো সেটাতে উঠে আমরা খুবই এনজয় করছিলাম, দেখতেই পাচ্ছ সবাই আমরা এনজয় করছিলাম বড় মার কাছে যাওয়ার জন্য। তো আমাদের একটাই কথা, খুবই এনজয় করেছি বড় মার কাছে। তো এই করতে করতে আমরা নৈহাটি স্টেশনে নেমে পড়ি। তো নৈহাটি স্টেশনে নামার পরে আমরা যাচ্ছিলাম টোটো ধরতে। তো টোটো জায়গাটা যাওয়ার জন্য আমাদেরকে আগে বেরোতে হবে স্টেশন থেকেই। তো আমরা যেহেতু আজকে ফার্স্ট টাইম, আমরা কোনোদিনও নৈহাটিতে আসিনি বড় মার কাছে, আমরা এলাম। তো সবাই বলছিল এবং সবাই বলে ও কথাটা সত্যি, যে মা নাকি কিছুই ফেরায় না। ওখান থেকে বেরোনোর পর আমরা একটা টোটো নিয়ে নিই। টোটোতে আমরা উঠে পড়ি। তো টোটোতে নিয়েছিল মাথা পিছু 10 টাকা করে এই তো ভাড়া। সব জবার মালা বললাম না মুন্নাদা, আসতে চাও স্টেশন এই তো থেকে ওইখানে পুরো একটুখানি বিক্রি কাছে, হচ্ছে। 2 মিনিটের হাঁটা পথ। তারপরে আমরা সো গাইস, মন্দিরের তোমরা সামনে দেখতেই আমরা পাচ্ছ নেমে পড়ি। তো বিশাল লাইন তোমরা প্রচন্ড দেখতেই পাচ্ছ, লাইনের। এত বড় লাইন আমরা কখনো দেখিনি। তো ওই লাইনটা চলে গেছে পুরোটাই ফেরিঘাটের কাছে। তো ফেরিঘাটের কাছে আমরা গিয়ে তখন আলটিমেট লাস্টে আমরা লাইনটা পাই। তারপরে ওখানে পুজো টুজো দেওয়া হয়। পুজো টুজো দেওয়ার পরে আমরা আবার একটা ক্যাফে টাইপ অফ চলে আসি, চুমুক টাইপ অফ। তো তারপরে আমরা ওয়েট করি। তো আমার ওয়াইফ দেখছিল মেনু কার্ডটা। এখানে শুধু চুমুক বলতে একটা ছোট ক্যাফে। তো ক্যাফেতে এটা হচ্ছে ঠান্ডা শরবতের পুরোটাই কাফে। তো গরমকালে যারা যাবে, তো এই ক্যাফেটা তোমরা চুজ করতে পারো। তো নৈহাটি বড় মার মন্দির থেকে একটুখানি দুপা এগিয়ে গেলে একটা গলি পড়বে, তো তার ভেতরেই রয়েছে এই চুমুক ক্যাফেটা। তো এই চুমুক ক্যাফেতে আমরা সবাই বসে আছি, আমরা অর্ডার দিচ্ছি। তো কী অর্ডার দেবো বুঝতে পারছিলাম না, এখানে অনেক রকম অর্ডার ছিল। তো তার মাঝখানে যিনি ছিলেন ওনার, তিনি বললেন কিছু আমাদের মানে আসার কিছুক্ষণ আগেই আমাদের এসিটা কারেন্ট চলে যায়। তো যার জন্য দেখতেই পাচ্ছ এসিটা বন্ধ হয়ে আছে। তো আমরা একই গরম থেকে এসি, তবে এসি ছাড়াও আমরা যে ওখানে বসেছিলাম খুবই একদম ফ্রিলিভাবে এনজয় করতে পেরেছি, এবং খুবই ঠান্ডা পরিবেশ জাতীয় ঘর একটা ক্যাফে। তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ ততক্ষণে আমাদের শরবতটা দিয়েছে। একটা আম পান্না আমরা অর্ডার করেছিলাম, আর একটা চকোলস্যি অর্ডার করেছিলাম। তো ফার্স্টে আমার ওয়াইফকে দিয়েছিলাম যে টেস্ট করার জন্য, কিন্তু আমাদের কাছে রিভিউটা এটাই হচ্ছে যে ঠান্ডাটা আর একটু হলে হয়তো ভালো হতো। তো চকোলস্যিটা আমার বোনও বলছে খুব ভালো হয়েছে, মানে আমার বন্ধুর বোন, তো আমারই বোনের মতো হলো। তো দেখতে পাচ্ছি আর একটু ঠান্ডা হলে বেটার হতো, কারণ গরমকালে সবাই একটু ঠান্ডাটা বেশিই পছন্দ করে। তো আমার দাদাকেও দিলাম টেস্ট করার জন্য, সেও বলছে খুবই ভালো।
তা দেখতেই পাচ্ছ এখানে মজার ছলে আমার বন্ধু উঠেই পড়ে যাচ্ছে, কীরকম ইয়ার্কি মারছে। ও অ্যাকচুয়ালি বেশি এসব মানে পছন্দ করে না, তাও একটুখানি খেয়েছে আমাদের রিকোয়েস্টে। তো খেয়েছে, এরকমই ভালো লেগেছে, কারণ অ্যাকচুয়ালি ওর দামের জন্য করেছে, কিন্তু দামটা এমন কিছু নয়, রিজনেবল প্রাইস। তো আমার এই আম পান্নাটা নিয়েছিল 50 রুপিস, আর চকো লস্যিটা নিয়েছিল তোমার 70 রুপিস। তো 100-র মধ্যেই আছে, তো এটা সবাই পারবে। পকেট মানি হিসেবে এটা সবারই হেলদি নয়, খুবই একদম ইজি, সবাই করতে পারো। তো তোমরা যদি চাও তো বড় মার কাছে যখন তোমরা যাবে, তো আমি রিকোয়েস্ট করবো, এটা নতুন খুলেছে, পয়লা বৈশাখের এটা ওপেনিং করেছে, তো তোমরা যেতে পারো। তার মেনু কার্ডের আমি পুরোটা দিয়ে দিলাম কি কি রয়েছে, তো তোমরা চাইলে স্ক্রিনশটটা তুলে নিতে পারো, খুবই ভালো জিনিসটা। আর অ্যাড্রেস তো তোমাদের বলেই দিলাম, নৈহাটি কোথা থেকে যাবে, কিভাবে আসবে। তো শিয়ালদা থেকেও তোমরা যারা চাইছো, শিয়ালদা থেকেও অনেকগুলো নর্মাল ট্রেন আছে, লোকাল ট্রেন, তোমরা উঠতে পারো, বা দমদম থেকেও যারা আসছো আসতে পারো। তো আমরা কল্যাণী সীমান্ত লোকাল থেকে এসেছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো আমরা খুব এনজয় করছি এবার লস্যিটা খেয়ে। লস্যিটা সত্যি খেয়ে আমাদের খুব ভালো লেগেছে। তো এখানে দেখছো আমার বন্ধুর বোন ছবি তুলছে, ফটোশ্যুট করছে। তো আমি তো করতেই পারছি না, কারণ যেহেতু আমি ভিডিওটা করছিলাম সেই জন্য। তো আমি এবার হাই গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্মা লাভ অ্যান্ড নন্দিনী। তো আমরা এসেছি আজকে নৈহাটিতে বড়মার কাছে। তো তোমরাও সবাই জানো, একটু আগে আমি ব্লগ করেছি। তো আস্তে আস্তে দেখলাম একটা চুমুক বলে একটা নিউ ক্যাফে স্টার্টিং হয়েছে, তো পয়লা বৈশাখে। তো আমি রয়েছি দাদার সাথে। দাদার নাম নমস্কার, আমার নাম শৈবাল মজুমদার। তো আমি বেশিরভাগ ওনার কাছে এসেছি জানার জন্য এবং তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য, যাতে তোমরা আসতেও পারো। এবং আমাদের সত্যি খুব ভালো লেগেছে একটা ছোটোখাটো ক্যাফেতে। তো আপনার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো। দেখুন, এক্সপিরিয়েন্স বিজনেসের দিক থেকে, মানে এই ধরনের বিজনেসের দিক থেকে বা যে কোনো ধরনের বিজনেসের দিক থেকে, প্রথম আমি ইনফ্যাক্ট চাকরি করি, আমার বিশেষজ্ঞ দুজনেই, উনিও ওয়ার্কিং লেডি। কিন্তু আমাদের প্ল্যানিং ছিল যে ধরুন আমরা রাস্তাঘাটে দেখেছি, হ্যাঁ, অ্যাক্রস দ্য ওয়েস্ট বেঙ্গল বলুন, অ্যাক্রস দ্য কান্ট্রি বলুন, প্রচুর লোক, ইভেন আমরাও নিজেরা ধরুন শরবত থেকে শুরু করে আখের রস থেকে শুরু করে বিভিন্ন ধরনের, এছাড়াও বিভিন্ন ধরনের আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাই, মানে হুইচ আর নট হাইজিনিক অ্যাট অল, হ্যাঁ, এবং দামও যথেষ্ট বেশি নেয়। সেই চিন্তা ভাবনা করে, প্লাস সামনে নৈহাটিতে সামনে যেহেতু বড়মার মন্দির আছে, এত দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ লোক আসছে রোজ পুজো দেওয়ার জন্য, তারা যাতে ঠান্ডায় ঘরে বসে সুষ্ঠুভাবে ভালো কিছু খায়, কম দামে ভালো গুড কোয়ালিটি এবং গুড টেস্টের কিছু পায়, যেটা বিশেষ করে গরমকালে, হ্যাঁ, তার জন্য আমরা দুজন মিলে প্ল্যান করে এই লস্যি শরবত এই পার্লারটা ওপেন করেছি। এছাড়া আমাদের আর কোনো চিন্তা ভাবনা নেই। লোককে যাতে এখানে যাতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে কষ্ট করে দাঁড়িয়ে আছে, অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা যাতে স্বস্তি পায়। তার সঙ্গে আমরা যেটা করেছি, যে কোনো পুজো ক্ষেত্রে, বিশেষ করে বড়মার মন্দিরে, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি, হ্যাঁ, দূর দূরান্ত থেকে বহু পুরুষ মহিলা আছে, কিন্তু নৈহাটির এই এরিয়ার, হ্যাঁ, সব থেকে বড় যেটা সমস্যা হচ্ছে মহিলাদের বাথরুমের সমস্যা। হ্যাঁ, তারা বিভিন্ন লোককে, আমার এটা করার আগেও প্রচুর মহিলা এসে আমাদের বাড়িতে আমাদের পার্সোনাল টয়লেট ইউজ করেছে, আমি প্রত্যেককেই আমি মানে করতে দিয়েছি। কিন্তু সাইমালটেনিয়াসলি চিন্তা করেছি এই অসুবিধাটা যাতে বাইরের লোকের ক্ষেত্রে না হয়, তাদের জন্য কিন্তু আমরা বাথরুমের ব্যবস্থা করে দিয়েছি। এইসব চিন্তা ভাবনা করেই এটা করা, বড়মার আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় এটা করা। তো আমার নেক্সট কোশ্চেন আছে, চুমুকটা নাম দেওয়ার কিসের জন্য? চুমুকটা নাম একটি কারণেই দেওয়া, দেখুন এখানে যা জিনিস আছে সব হচ্ছে জলীয় পদার্থ, তরল, লিকুইড। আপনি চা, কফি, শরবত, লস্যি, হ্যাঁ, জল, সব কিছু আমরা চুমুক দিয়ে খাই, গিলে খাই। তো এই জন্যই নামটা চুমুক। তো এই নামটা কি মানে বৌদির দেওয়া নাকি আপনার? আমরা দুজনে মিলে এটা ডিসাইড করেছি কি নাম হতে পারে, কি নাম হতে পারে, যেহেতু গরমকালে ম্যাক্সিমাম এটা লোকে আসবে, খাবে, এই জন্য এই নামটা। এবং আমার মনে হয় এই নামটা খুব ক্যাচি নাম। হ্যাঁ, আমরা এই প্রথম হট করে শুনলাম যে চুমুক নামটা আমরা ইউনিক শুনলাম, কেন কোনোদিন আগে এরকম আমাদের কোথাও এরকম শুনিনি। তো ফার্স্ট টাইম এখানে দেখলাম। তো শরবতটা কি আপনারাই বানাচ্ছেন? একদম একদম একদম, আমরা পুরোপুরি বাড়িতেই বানাই। তো ভালো, তোমরা জানতে পারলে। তো নেক্সট টাইম যদি তোমরা যদি এখানে নৈহাটিতে বড়মার কাছে আসো, নিশ্চয়ই অবশ্যই একবার এখানে এসে ট্রাই করবে। অবশ্যই আসবেন, আমাদের সবার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বড়মার মন্দিরে আসবেন, গঙ্গার ধার আসবেন, দর্শন করবেন, এবং অবশ্যই একবার চুমুকে আসবেন।
10-15 মিনিট বসবেন এবং খেয়ে দেখবেন খুব অল্প দামে কত ভালো সুস্বাদু শরবত এবং লস্যি পাওয়া যায়। আচ্ছা, আপনার লোকেশনটা একটু বলে দিন। আপনাকে আসতে হলে স্টেশন থেকে হেঁটে 7 মিনিটের পথ, বড়মার মন্দির থেকে 1 মিনিট, আর ফেরিঘাট থেকেও 1 মিনিটেরও কম পথ। ফেরিঘাট থেকে আসার সময় গীতা অপটিক্যালস চশমার দোকানের পাশের গলিতে, আর স্টেশন থেকেও আসবার সময় গীতা অপটিক্যালসের চশমার দোকানের পাশের গলিতে। তো থ্যাংক ইউ, আমরা জেনে নিলাম। তো ডিস্টার্ব করবো না আর, অনেকটা হলো। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা করছি। বাই, নমস্কার। দেন আমরা ওখান থেকে ইন্টারভিউ করার পরে দেখতেই পাচ্ছ এবার আমরা ফিরে আসছি নৈহাটি স্টেশনে। আমরা আবার টোটো করে চলে এসেছিলাম নৈহাটি স্টেশনে। তো আমরা আরও কিছু কিছু স্কিপ করে গেছি যেগুলো আমরা ভিডিও করতে পারিনি। যেমন আমরা খাওয়া দাওয়া করেছিলাম ওখানে, কচুরি, তরকারি, মিষ্টি, ওখানকার রসগোল্লা খুব ভালো ছিল। তারপরে আমরা লাস্টের দিকে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম কারণ ট্রেনটা একটু লেটে আসছিলো। তো আমি সবার কাছ থেকে আমি রিভিউটা নিচ্ছিলাম কেমন লেগেছে আজকে দিনটা, সবাই এনজয় করে। দেন আমরা ওখান থেকে আবার কাজেও ফিরতে হবে, সেই জন্য তো মোটামুটি সবাই বললো খুবই ভালো এনজয় করেছে। এবং বিশেষ কথা হচ্ছে নৈহাটি বড়মার কাছে এসে খুবই শান্তিপ্রিয় একটা জায়গা, মন শান্তি হয়ে যায়। সবাই সুখে যত কষ্টে দুঃখে আছে তারাই মার কাছে এসে প্রার্থনা জানালে খুবই ভালো হয়, খুবই ভালো কাজে দেয়। তো সেই জন্য তো এখানে দেখতেই পাচ্ছ যেহেতু আমি একাই ভিডিওটা করছিলাম, তো সেই জন্য আমার রিভিউটা আমি দিতে পারিনি, আমার বোনও দিচ্ছিল। খুবই ভালো লেগেছে, ওরও খুব মজা করেছে ফার্স্ট টাইম আমাদের সঙ্গে ঘুরতে বেরিয়ে এসে। তো আমি বলবো যারা যারা এখনও কষ্ট পাচ্ছ তারা শিগগিরই মায়ের কাছে চলে এসো। বাই।